দুদিন আগে একটা রিলসে দেখেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে নাকি খুব সুন্দর একটা পাখির মেলা বসে, তাই বেশি দেরি না করে যেহেতু 3 দিনের মেলা, আমি টপ করে চলে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ারে অফিস থেকে ফেরার পথে। গিয়ে দেখলাম খুব একটা ভিড়ভাট্টা নেই, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর আমরা পাখির যে সেপারেট জায়গাটাতে ওখানটাতে গেলাম। কত ধরনের পাখি, বিভিন্ন জায়গা থেকে ওরা পাখি এনে ওখানে রেখেছিল, যেমন আফ্রিকা, আমেরিকা। আমার একটা পাখিরও ঠিকঠাক করে নাম মনে নেই যে আমি সেপারেটলি তোমাদেরকে নাম বলবো, কিন্তু আমার ম্যাকাওগুলোকে প্রচণ্ড ভালো লেগেছে। বিশাল বড় বড় ম্যাকাওগুলো, অনেক ধরনের কালার ছিল, রেড, হোয়াইট, ব্লু, অনেক ধরনের ম্যাকাওগুলোর কালার ছিল। আর কি চিৎকার, ওরে বাবা, মানে পুরো যে পাখির ঘরটা করেছিল ওখানে ম্যাকাওদের চিৎকারই শোনা যাচ্ছিল। তারপরে আমার বেশ ভালো লেগেছিল এই সুন্দর সুন্দর র্যাবিটগুলোকে, পুরো ল্যাথখোর ওরা এক একটা। একটা সেপারেট জায়গা ছিল যেখানে সবাই পাখিদেরকে ঘাড়ে নিয়ে হাতে নিয়ে ফটো তুলছিল, কেউ কিছু বলছিল না সেরকম, কিন্তু ওই জায়গাটাতে আমরা যেতে পারিনি কারণ প্রচুর লাইন ছিল, বাড়িতে আসার তারাও ছিল, তার জন্য আর যেতে পারিনি। যাই হোক, তারপর মেলা থেকে বেরিয়ে এসে আমরা খেলাম হচ্ছে জীবনের সব থেকে বড় ক্রিস্পি চিকেন পকোড়া, যেটা আমার দারুণ লেগেছে খেতে। যেরকম সফট হয়েছিল সেরকম জুসি ছিল, খুব ভালোই লেগেছিল খেতে। তারপরে আমরা একটা দোকানে গিয়ে দেখলাম ওখানে ভাজা হচ্ছে হচ্ছে স্পাইরাল পটাটো। আমি জানি না এই স্পাইরাল পটাটো তো কি আসলে, মানে আলুর জিনিসই 50 টাকা করে বিক্রি করছে। মানে মা যদি শোনে যে আমি এই 50 টাকা দিয়ে এই আলু ভাজা খেয়েছি, মা আমাকে মানে কি আর বলবো, কি যে করবে মা সেটা মাই জানে। যাই হোক, আমরা ওখান থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে 1 প্লেট মোমো, 50 টাকা নিয়েছিল, 5টা মতন পিস ছিল, প্রচণ্ড স্পাইসি ছিল। আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি মোমোটা খেতে। থার্ডলি আমরা যেটা খেলাম সেটা হচ্ছে জিলিপি। মেলাতে গিয়ে যদি জিলিপি না খাই তাহলে তো মেলাকে অসম্মান করা হয় না। যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।